রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলামী। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে আছেন তাফিমুল ইসলাম, আমরা সরাসরি যাব তার কাছে। তাফিমুল, সমাবেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? গত রাত থেকেই তো নেতাকর্মীরা সেখানে অবস্থান করা শুরু করছিলেন। আমি দেখছি যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে সেটি কিন্তু নেতাকর্মীদের একবারে পরিপূর্ণ হয়ে গেছে। একই সাথে জামাতের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়েছেন এবং জাতীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একই সাথে কিছুক্ষণ আগে থেকে তাদের শুরু হয়েছে, থেকে শুরু হলেও তারা আগে থেকে এসে শুরু করে দিয়েছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন ইসলামিক গান কিন্তু আমরা দেখছি। তাফিমুল, আপনাকে ধন্যবাদ। জামাতের এই সমাবেশ প্রসঙ্গে আরও কথা বলার জন্য স্টুডিওতে আছেন আক্তার হোসেন। যাব আক্তারের কাছে। আক্তার, আপনি জানেন যে দীর্ঘদিন পর জামাত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সুযোগ পেয়েছে। এর আগের পরিস্থিতি আপনি জানেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, জামাতের নিবন্ধন বাতিল থেকে শুরু করে নানান বিষয় ঘটনা ঘটেছে, তারা প্রকাশ্যে সেই অর্থে সভা সমাবেশ করার সেই সুযোগগুলো পায়নি। 5 আগস্টের পট পরিবর্তনের পর জামাত এখন সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে সারা দেশ থেকে নেতাকর্মী এনে অনেক বড় জমায়েত করার চেষ্টা করছে এবং নেতাকর্মীরা গত রাত থেকেই সেখানে উপস্থিত হয়েছেন। এই সমাবেশের তাৎপর্যটা কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামির, আপনি সঠিক বলেছেন যে দীর্ঘদিন জামায়াত বাংলাদেশের রাজনীতিতে একটি কোণঠাসা অবস্থায় ছিল। বিশেষ করে গত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেনি এবং তাদের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার পর অনেকটা বলা চলে নিষিদ্ধের মতোই তাদের কার্যক্রম তারা লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে। কিন্তু আমাদের যে এই 5 তারিখের পট পরিবর্তনের পর একটি রাজনীতিতে নতুন দৃশ্যপটের সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু জামাত লিডিং ভূমিকায় যাওয়ার চেষ্টা করছে। সেখানে আমরা দেখছি যে আজকের এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যেই সমাবেশটি, এটি কিন্তু মানে জামায়াতের ইতিহাসে প্রথম এককভাবে এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশটি করছে এবং তারা সর্বোচ্চ উপস্থিতি তাদের টার্গেট। তারা যখন সমাবেশ করেছিল কোনো না কোনো দলের সাথে, হ্যাঁ, যখন আপনি জানেন যে দীর্ঘদিন প্রায় 1999 সাল থেকে তারা 4 দলীয় ঐক্য জোটে রাজনীতি করেছে, বিএনপির সঙ্গে তারা নির্বাচনও করেছে। তখন জোটগতভাবে তারা কর্মসূচি পালন করেছে। বিশেষ করে এই 2013 সালে যখন জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, এরপর কিন্তু তাদের কোনো প্রকাশ্য ওইভাবে বড় কোনো কর্মসূচি দেখা যায় না। যদিও আমরা দেখেছি 2023 সালের 10 জুন প্রথম 24 নির্বাচনের আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে তারা একটা প্রকাশ্য একটি কর্মসূচি পালন করে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এটি তাদের প্রথম। এবং এটি তারা দেখাতে চাইছে যে সারা দেশে যে এখন যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের বিতর্ক কিন্তু সামনে এসে, বিশেষ ধরনের গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে জামায়াত ইসলামী সহ অন্যান্য যে দলগুলো। তো তাদেরকে নিয়ে আসলে তাদের দাবির সপক্ষে তারা সেই যুক্তি তারা তুলে ধরতে চাইছে এবং বলা হচ্ছে তাদের যে জনসমর্থন রয়েছে তৃণমূল পর্যায়ে, সেটি তারা দেখাতে চাইছে, করতে চাইছে। আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক পিএলসি শীর্ষ খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।